আমি আবারও তোমাদেরকে একটু মনে করে দিই আমরা কিভাবে ভাগফল, ভাগশেষ, ভাজক, ভাগটা সম্পূর্ণ ভাগটা সঠিক কিনা যাচাই করব যদি দেওয়া থাকে কিভাবে। তাহলে দেখো একটু সূত্রটা এখানে হচ্ছে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য। এটা হচ্ছে আমাদের ভাগ সঠিক হয়েছে কিনা, ভাগ সঠিক হয়েছে কিনা, ভাগফল, ভাগশেষ, ভাজক সঠিক কিনা যাচাই করার জন্য আমাদের সূত্র কিন্তু এইটা, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ করে যদি আমরা ভাজ্য ফিরে পাই তাহলে বুঝবো আমাদের সেই ভাগগুলা সঠিক হয়েছে। আমরা কিন্তু এই নিয়মের অঙ্ক আগেই শিখে আসছি। আমাদের দেখো এখন 11 পৃষ্ঠায় 4 নাম্বার অঙ্কগুলোতে কিন্তু এই যাচাই করতে দিছে। আবার আমরা একটু 4 নাম্বার অঙ্কগুলো তাহলে যাচাই করে দেখব এই সূত্র অনুসারে। তাহলে দেখো 1 নাম্বার অঙ্কে আমাদের কি দেওয়া আছে, আমরা একটু অঙ্কটা তুলে নিচ্ছি। 1 নাম্বারে আমাদের দেওয়া আছে 38,750, 38,750 ভাগ 127 এবং এর ভাগফল বলা হয়েছে 305। এর ভাগফল 327 না সরি, এখানে হচ্ছে ভাগফল দেওয়া আছে 305 এবং ভাগশেষ 15 এবং ভাগশেষ 15 বলা হয়েছে। তাহলে এখন এই যে ভাগের বিবরণটা এখানে দেওয়া আছে এটা সঠিক কিনা এখন আমাদেরকে যাচাই করতে হবে। যেখানে 38,750 কে 127 দিয়ে ভাগ করা হলে বলা হয়েছে ভাগফল হবে 305 এবং ভাগশেষ 15। এই কথাটা সঠিক কিনা আমরা যাচাই করব এবং এটা যাচাই করার জন্য আমরা কোন সূত্রটা ব্যবহার করব, এই যে এই সূত্রটা ব্যবহার করব। এখানে তাহলে ভাজ্যকে ভাগফল দিয়ে গুণ করব, ভাজককে ভাগফল দিয়ে গুণ করব, করে তার সাথে ভাগশেষ যোগ করব, করে যদি আমরা দেখি যে আমরা ভাজ্য ফিরে পাচ্ছি। এখন তার জন্য কিন্তু আমাদের এই অঙ্কের মধ্যে কোনটা ভাজ্য কোনটা ভাজক ভাগশেষ এটা কিন্তু অবশ্যই চিনতে হবে। এটা যদিও আমি বারবার এর আগে অঙ্কে বলছি আবারও বলতেছি, তোমরা একটু দেখো যেটাকে ভাগ দিচ্ছি আমরা 38,750 এইটাকে আমরা ভাগ দিচ্ছি, তাহলে এইটা হচ্ছে আমাদের ভাজ্য, এইটা আমাদের ভাজ্য। আর যেই সংখ্যাটা দিয়ে আমি ভাগ দিচ্ছি 127 এইটা হচ্ছে আমাদের ভাজক। তাহলে এই 127 হচ্ছে আমাদের ভাজক, 305 হচ্ছে ভাগফল, এটা উল্লেখ করেই দেওয়া আছে এবং ভাগশেষ 15। তাহলে আমরা একটু দেখব যে ভাজকের সাথে ভাগফল গুণ করে কত হয়। তাহলে ভাজক হচ্ছে আমাদের 127 গুণন ভাগফল 305 যোগ ভাগশেষ ভাগশেষ হচ্ছে আমাদের 15 সমান আমাদের ভাজ্য হইতে হবে 38,750। যদি হয় তাহলে আমাদের এই ভাগটা সঠিক হবে। তাহলে এখন আমি ফার্স্টে 127 এর সাথে 305 গুণ করে দেখব। 305 গুণন হচ্ছে আমাদের 127। তাহলে প্রথমে 7 দিয়ে গুণ করলে 5 7 35, 35 এর 5 হাতে থাকে 3, 7 শূন্য শূন্য হয়, হাতের 3 বসাই দিলাম, 3 7 21। দ্বিতীয় লাইনে প্রথম ঘর ফাঁকা যাবে, আমরা শূন্য বসালাম, 5 দুগুণ 10, 10 এর শূন্য হাতে থাকে 1, 2 শূন্য শূন্য হয়, হাতের 1 বসাই দিলাম, 3 দুগুণ 6। 3 নাম্বার লাইনে প্রথম 2 ঘর ফাঁকা যাবে, আমরা শূন্য বসাই দিলাম, এরপরে 5 1 5, 1 শূন্য শূন্য, 3 1 3। তাহলে এবার আমরা যোগ করব, যোগ করে দেখবো আমাদের মানটা কত আসে। 5 শূন্য শূন্য 5 হবে, 3 শূন্য শূন্য 3, 1 আর 1 2, 2 আর 5 7, 6 আর 2 8, 8 শূন্য 8 3। তাহলে আমাদের এইটা হচ্ছে যে গুণফলের মান আসছে 38,745। এর সাথে এখন আমরা 15 যোগ করব, 15 যোগ করব, আবার 15 যোগ করলে 5 আর 5, 5 5 10, 10 এর শূন্য হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আর হাতের 1 যোগ করলে হবে 5।
এরপরে নিচে আর কোনো সংখ্যা নাই, তাহলে আমাদের যা আছে তাই বসবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যোগফলের মান হচ্ছে ৩৮,৭৫০। তাহলে এখানে আমাদের কিন্তু ৩৮,৭৫০ আসে ভাজ্য, দেখো। তাহলে এই যোগফলের মান কিন্তু আমাদের আসতেছে ৩৮,৭৫০। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ করে কিন্তু আমরা ভাজ্য ফিরে পাইছি, অর্থাৎ ভাজ্যের সমান মান হয়েছে। তাহলে কিন্তু আমাদের এই ভাগ প্রক্রিয়াটা, ভাগটা সঠিক আছে। তাহলে এই যে ফাঁকা ঘরে আমাদেরকে পূরণ করতে বলছে যে ৩৮,৭৫০ ভাগ ১২৭, এখানে এর ভাগফল ৩০৫ এবং ভাগশেষ ১৫ যদি হয়, যদি এটা সঠিক হয় তাহলে এই ফাঁকা ঘরে আমাদের সঠিক লিখতে হবে, আর সঠিক না হলে আমাদেরকে ভুল লিখতে হবে। দেখো এখানে ৪ নম্বরে কিন্তু প্রথমে বলেছে সঠিক কিনা যাচাই করে ফাঁকা ঘরে লিখি। তাহলে আমাদের যেহেতু সঠিক, তাহলে আমাদের কিন্তু এই ফাঁকা ঘরে এই যে এরকম হচ্ছে যে পাশে যে ফাঁকা ঘর দেওয়া থাকবে, ফাঁকা ঘরে আমরা লিখে দেব সুন্দরভাবে এটা কি সঠিক, আর সঠিক না হলে আমরা ভুল লিখে দিব। তাহলে দেখো ১ নাম্বারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সঠিক অঙ্ক।